বিপিএল নিলামে কোটিপতি নাইম শেখ, আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এবং আমরা জানার চেষ্টা করব ওভার ফোনে যে নাইম শেখের প্রতিক্রিয়া কি। 1,10,00,000 টাকায় তিনি শেষ পর্যন্ত খেলবেন চট্টগ্রামে। নাইম শেখের সঙ্গে কথা বলবো। সিলেটে রয়েছেন, কি ভাবছেন নাইম শেখ? সো বিপিএলে তো দেখলেনি 1,10,00,000 টাকা চট্টগ্রামে, তো সেটা আসলে কেমন লাগছে? টু বি অনেস্ট 2012 না 13-তে হয়েছে লাস্ট এমন ভাইয়া। তো ওইটার পরে ওটা তো টিভিতে দেখছি, তো আমাদের সময় এরকম হবে এটা চিন্তা করিনি, বাট ইন্টারেস্টিং লাগছে অনেক দেখে, এনজয় করলাম। আপনি ভেবেছিলেন নাকি? না, টু বি অনেস্ট টাকা নিয়ে সত্যি কথা বলতে কোনো ফ্যান্টাসি ছিল না, কোন টিমে যাব, কি হবে, কোন টিম পিক করবে, এটা মাথায় ছিল। বাট টাকা নিয়ে সত্যি কথা বলতে ওরকম কোনো ওয়ারিড ছিলাম না। সত্যি কথা বলতে হচ্ছে, আমি যদি 50 লাখে সোল্ড হয়ে যেতাম আমার কোনো ইস্যুই ছিল না। আবার শেষ যে 1,10,00,000 হয়েছে এটা নিয়েও কোনো ওয়ারিড নেই। আমি 50 লাখে সোল্ড হইলেও আমার ভিতরে যে কনফিডেন্ট, আমি আমার টিমের জন্য যতটুকু ডেডিকেটেড থাকতাম স্টিল ওই সেমই থাকবো। বাট আলটিমেটলি দিন শেষে তো টাকা ম্যাটার করে ভাইয়া। তো ভালো লাগতেছে। জি, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে চট্টগ্রাম না হয়ে অন্য দল হতো, এটা কি মনে হয় নাকি হচ্ছে না ঠিক আছে যে দলেই হয়েছে আপনি আপনার শেয়ারটা দিবেন? এরকম কোনো ইয়াই নাই, কোনো যে টিমে পিক করছে থ্যাঙ্কস টু দেম, যে ওরা পিক করছে আমাকে ট্রাস্ট করছে, নো ইস্যু। আর ওভারঅল যদি বলি, আপনি বিপিএলে ভালো করেন, আগের বিপিএলগুলো তো ভালো করেছেন, ঢাকা প্রিমিয়ার লিগে আপনি রান করেন, সেই জায়গা থেকে আপনার লক্ষ্যটা কি থাকবে? আপনি তো টপ স্কোরারও হয়েছেন। না, টু বি অনেস্ট দেখেন, লাস্ট ইয়ার ডোমেস্টিকে যত টুর্নামেন্ট হয়েছে সবগুলিতে কিন্তু আমি টপ পারফর্মার, স্টিল লাস্ট ইয়ারের বিপিএল আমি টপ পারফর্মার। তো এটা আমি এক্সপেক্ট করতে পারি, এমন না যে আমি এমন ডিমান্ড আমার, কিন্তু ডোমেস্টিকে আপনি প্রিমিয়ার লিগে আপনি আমার জানি না যে আপনার আমার ডিমান্ড সম্পর্কে আইডিয়া আছে কিনা। ওইখানেও কিন্তু আমি আমার টপ ডিমান্ড থাকে, 4-5টা প্লেয়ার থাকলে কিন্তু আমি ওদের ভিতরে থাকি। তো বিপিএল এরকম এক্সপেক্ট করাটা স্বাভাবিক। আর একটা টিমের হয়ে যখন হাইয়েস্ট রান গেটার, একটা টুর্নামেন্টের হয়ে যখন হাইয়েস্ট রান গেটার হতে পারবেন, ডেফিনেটলি এটা আপনাকে অনেক আমি অনেক আনন্দিত ফিল করি। আমি সবসময় নিজেকে টপে দেখতে ভালো লাগে, টিম রেজাল্ট করলে ভালো লাগে যে আমার কন্ট্রিবিউশনের জন্য টিম জিততে পারছে। তো আলটিমেটলি লক্ষ্য থাকে টিমকে ভালো কোনো কিছু দিতে পারলে ওইটাই ভালো লাগা কাজ। রাইট। এই ক্যাটাগরিতে একদম লাস্ট প্রশ্ন, যে আপনারা দুজন ছিলেন এই ক্যাটাগরিতে, সেটা হচ্ছে লিটন দাস এবং আপনি। তো এই যে ব্যাটেলটা হলো, সেখানে লিটন দাসের দামের চেয়ে আপনার মূল্যটা বেশি ছিল নিলামে, সেটা নিয়ে একদম শেষে যদি একটু বলতেন। না, টু বি অনেস্ট ভাই, ওইখানে তো আমরা দুইজনই ছিলাম, যেহেতু আমি লাস্ট ইয়ারে বিপিএল এ হাইয়েস্ট রান গেটার। তো থ্যাঙ্কস টু বিসিবি যে ওরা হচ্ছে রিওয়ার্ড হিসেবে আমার গ্রেডিংটা আপগ্রেড করছে, থ্যাঙ্কস টু দেম। তো আমি হচ্ছে এর জন্য সত্যি কথা খুবই ভালো লাগতেছে যে এই গ্রেডে তো হয়তো আমরা 5-6 জন ছিলাম, তো ওইখানে এই গ্রেডে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আর যেহেতু দাদা আর আমি ছিলাম, তো আমার নামটা ফার্স্টে আসবে আমি এটা বুঝতে পারিনি। তো এইটা নিয়ে ভাই ওরকম তেমন কোনো কিছু নেই, এটা হইতেই পারে অপশনে যেই টিম যাকে বেশি চাবে, এটাই যে আমার জন্য 3-4টা টিম বিট করছে, এটাই ভালো লাগা। জি, থ্যাংক ইউ সো মাচ।